আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি আমার লাস্ট ভিডিওতে FNMD2V3 ওটার একটা রিভিউ দেওয়ার চেষ্টা করেছিলাম, তবে তখনও পর্যন্ত সেটাকে আমি প্র্যাকটিক্যালি ব্যবহার করি নাই। তো আজকে যে ভিডিওটা করতেছি এটা মূলত আসলে আমার একটা লং রাইড দেওয়ার পর এই ভিডিওটা আমি বেশ ভালো একটা লং রাইড করেছি এই FNMD2V3 এই ফগলাইটটা দিয়ে। ঢাকা থেকে কুষ্টিয়া যাওয়া এবং কুষ্টিয়া থেকে আবার আসা মোটামুটি প্রায় 500 কিলোমিটারের বেশি আমি এই ফগলাইটটা ব্যবহার করে, এবং পুরোটা জার্নি পুরোটা রাইড আমি কিন্তু রাতের বেলায় করেছিলাম। আরও বেশি মজার বিষয় হচ্ছে যে আমি যখন রাইডটা করি তখন যাওয়ার সময়ও প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিলো এবং আসার সময় প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল। তো এটা আসলে কেন বললাম, কারণ ফগ লাইটের প্রকৃত ব্যবহারটা আপনার হচ্ছে শীতকালে যখন কুয়াশা থাকে এবং যখন বর্ষা বৃষ্টি, তখন বৃষ্টির মধ্যে এটার ভালো ব্যবহারটা বোঝা যায়। আমি একেবারে শর্ট করেই যদি বলি, আমি এই ফগ লাইটের আলোতে আউটপুটটাই এক কথায় স্যাটিসফাইড, সত্যি কথা স্যাটিসফাইড। এবং এর আগে যে ফগ লাইটটা ছিল সেটার সাথে এটা তুলনা হয়ই না, কারণ ওটা ছিল 3000 লুমেনের, এটা হচ্ছে আমার 7000 লুমেনের। তো সেই দিক থেকে এটা অবশ্যই অনেক বেশি এগিয়ে এবং সত্যিকার অর্থে এটার পারফরমেন্স মারাত্মক। তো আমি আরেকটু আপনাদেরকে ডিটেলস বলবো ব্যাপারে। আমি যখন ঢাকা থেকে কুষ্টিয়ার রোডে যখন উঠি, বিশেষ করে সিরাজগঞ্জ পার হওয়ার পরে যখন ওয়ান ওয়ে রোডে যখন চালাচ্ছিলাম তখন, তো এক পাশ থেকে যখন গাড়ি আসে, হ্যাঁ, আর আমি যখন এ পাশ দিয়ে যাই তখন দেখা যায় কি যে অপর পাশ থেকে যখন গাড়িটা আসে তখন ওই গাড়িটার আলোতে জেনারেলি কিন্তু খুব একটা আমার নিজের লেনে দেখার কথা না, বা ওইটা কিন্তু অনেক কষ্টদায়ক রাইড করার সময়। কিন্তু এই ফগ লাইটটি দিয়ে যখন আমি রাস্তায় চালালাম তখন আমার কাছে কিন্তু অনেক বেশি সেফ মনে হয়েছিল, এবং আমি সত্যিকার অর্থে অনেক কনফিডেন্স নিয়ে মোটামুটি 70-80 কিলোমিটার স্পিডে বাইকটা চালাইতে পারছি। আমার কিন্তু তখন একটা খুব একটা প্যারা খাইতে হয় নাই। আর আরেকটা বিষয় কি যে যখন আপনি এরকম বৃষ্টিতে বাইক যখন চালাবেন তখন আপনার আসলে ফগ লাইটটাই যে একেবারে মেইন বিষয়, মেইন ইস্যু। ফগ লাইট চালালেই, ফগ লাইট থাকলে আপনি ভালো চালাতে পারবেন এরকমটা কিন্তু না। হ্যাঁ, কেন এটা না? কারণ যখন বৃষ্টি হয় তখন আপনার ভাইজরে প্রচুর পরিমাণ আসলে বৃষ্টির পানি পড়ে এবং ওইটা আসলে খুব মানে ডিস্টার্ব করে। তো আমার ক্ষেত্রেও সেটা হয়েছিল। এবং আরেকটা ইস্যু হচ্ছে কি যে যেহেতু ওয়ান ওয়েতে বাইক চালাচ্ছিলাম সেই কারণে আপনার প্রচুর পরিমাণ গাড়ি আসতেছিল অপর পাশ থেকে, এবং অপর পাশ থেকে যখন গাড়ি আসে তখন মানে গাড়ির চাকার সাথে অনেক ছোট ছোট মাইক্রো ডাস্ট থাকে, যে ডাস্টগুলো আসলে বাতাসে উড়ে, পানিতে উড়ে আপনার এই ফগ লাইটটা এখানে এবং এখানে লাগে। হ্যাঁ, লেগে যাওয়ার কারণে একটা সময়কে দেখা যায় কি যে এটা আসলে আপনার তখন অতটা আলো দেয় না বা দিতে পারে না। তো এইরকম কেসটা মোটামুটি আমি বেশ কিছুক্ষণ চালানোর পরে, প্রায় ঢাকা থেকে কুষ্টিয়া পর্যন্ত অলমোস্ট পৌঁছে যাওয়ার পরে আমি এরকম ইস্যুটা দেখতে পাই বা তখন ফেস করি। তো সে সময় আসলে আমাকে এটা পরিষ্কার করতে হয়। পরিষ্কার করার পর আমি আবার আগের মতো ভিজিবিলিটি পাই। আদারওয়াইজ এটা কোনো ইস্যু নাই। হ্যাঁ, এবং এটার বিল্ড কোয়ালিটি বলতে গেলে এক কথায় অসাধারণ। আমি কেন বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বললাম, কারণ এইখানে এই যে একটা তার আছে, এই যে এই তারটা, এই তারটা না সামহাও আসলে আমার ওই যে ঘাড় লক আছে না, ওই ঘাড়ের লকের ভিতরে পড়ে গেছিলাম এবং আমি আসলে এটা প্রথমে ধরতে পারিনি। এবং প্রচুর পরিমাণ তখন আমি একটু দেখাই যদি, হ্যাঁ, প্রচুর পরিমাণে আসলে আমি এটাকে নিয়ে টানাটানি করতেছিলাম এই ঘাড়টাকে নিয়ে। তো এই ঘাড়ের মধ্যে যখন এই তারটা পড়ে যায় ভিতরে তখন এটা বেশ ভালো চাপ খায়। তো চাপ খাওয়ার পরেও কিন্তু আসলে এটার খুব একটা ক্ষতি হয় নাই। হ্যাঁ, এটার যে ওয়্যার, এটার কোনো ক্ষতি হয় না। এবং আর এটার বিল্ড কোয়ালিটি, এটা তো অ্যালুমিনিয়াম বডি ফ্রেম, সো এটাতে এমনিতেই ভালো। যাই হোক, তো যে কথা বলতেছিলাম আসলে এইটা নিয়ে কিছু বলার নাই। আর আমি আমার বাইক সম্পর্কে একটা তথ্য দিই এখানে, এটা আসলে বলা বাহুল্য কেন। আমি মোটামুটি এই বাইকটা প্রায় 12,000 কিলোমিটার অলরেডি চালিয়ে ফেলেছি। আমি একটু দেখাই আপনাদেরকে, এটা খুলে দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, আমার বাইকটা 13,330 কিলোমিটার অলরেডি চালিয়ে ফেলেছি। এখন এটা আসলে কেন দেখাইলাম, আমি কুষ্টিয়া থেকে ঢাকা পর্যন্ত আসতে আসতে এখন পর্যন্ত 595 কিলোমিটার হয়েছে। আর মানে ঢাকায় আসার পরে মোটামুটি প্রায় 5 কিলোমিটার মতো বাইকটা চালানো হয়েছে। তো যে কারণে বলতে পারি প্রায় 590 কিলোমিটারের মতো শুধুমাত্র আমার ঢাকা থেকে কুষ্টিয়া যাওয়া এবং কুষ্টিয়া থেকে আসা, এতে আমার 590 কিলোমিটার মতো আমি চালিয়ে ফেলেছি। এখন এই 590 কিলোমিটার চালানোতে আমার আসলে ফিউয়েল কনজাম্পশন কতটুকু ছিল আমি সেইটা সম্পর্কে আপনাকে একটু বলবো। আমি যাওয়ার সময় 1000 টাকা তেল নিই এবং আসার সময় 1000 টাকা তেল নিই। যখন আমি 1000 টাকা তেল প্রথমবার নিই তখন আমার এই একদম লাস্ট
এই এমার্জেন্সিতে চলে গেছিলো। তো এমার্জেন্সিতে চলে যাওয়া মানে ওইখানে হয়তো 1 লিটার তেল ছিল, ম্যাক্সিমাম হয়তো 1 লিটার তেলই ছিল আমার ধারণা যেটা। এবং এরপরে আমি যখন 1000 টাকার তেল নিই, সেই তেল নিয়ে ঢাকা থেকে আমি কুষ্টিয়া যাই এবং কুষ্টিয়া থেকে আবার আসার সময় 1000 টাকার তেল নিই। তো আসার পরে এই যে 595 কিলোমিটার বা 90 কিলোমিটার চালিয়েছি, এখনও পর্যন্ত এই যে আপনার প্রায় 4 দাগের মতো তেল আছে। এবং ট্যাঙ্কের ভিতরে যদি আমি দেখানোর চেষ্টা করি, দেখি ট্যাঙ্কের ভিতরে দেখা পসিবল কিনা। আসলে এভাবে দেখানো যাচ্ছে না, লেট মি শো ইউ। আচ্ছা, ওই যে একটা লেয়ার অবশ্য দেখা গেছে এখন পর্যন্ত। তো এটা কেন দেখাইলাম, আসলে যতটুকু তেল এখনও আছে আমার ধারণা অ্যারাউন্ড 5 লিটার্স, 4 to 5 লিটার্স এখনও মনে হয় আছে। তো এখন আপনারাই ক্যালকুলেশন করে বের করেন বা আপনারা একটা ধারণা করেন যে কতটুকু আমার বাইকটা চলেছে বা কতটুকু চালানো পসিবল। তো আমি যেটা বলবো ব্যক্তিগতভাবে, আসলে এখন পর্যন্ত এই বাইকটা আমার মনে হয় 50+ মাইলেজ দিচ্ছে, এটা আমার ধারণা। আমি রঙও হইতে পারি, হ্যাঁ আমি রঙও হইতে পারি, ভুল হইতে পারে আমার, বাট তারপর আমার ধারণা যে এটা কিন্তু প্রায় 500 কিলোমিটার চালানোর পরে, 590 কিলোমিটার চালানোর পরে এখন আমাকে 50 অ্যারাউন্ড 50 আমাকে মাইলেজ দিচ্ছে। তো এটা হচ্ছে আমার বাইকের 13,000 কিলোমিটার চালানোর পরে এখন পর্যন্ত মাইলেজ ফিডব্যাক। আর আমি আপনাদেরকে চেষ্টা করব যে রাতের বেলা এটার ভিউটা কীরকম, মানে আমার ফগ লাইটের ভিউটা কীরকম, কারণ লাস্ট টাইম আসলে আমি আপনাদেরকে প্রপার ভিউটা দিতে পারিনি। আমি এরপর আমার এই ফগ লাইটটাকে বেশ কয়েকবার অ্যাডজাস্ট করেছি, যে অ্যাডজাস্টমেন্টের কারণে আসলে এটার ভিজিবিলিটি আসলে অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক অনেক অনেক। এবং এটার ভিউ প্যাটার্ন ইমপ্রেসিভ। আমি দিনের বেলায় যদি আপনাদেরকে দেখাই, দেখেন এটা হচ্ছে লো বিম, এটা হচ্ছে হাই বিম, জাস্ট অ্যামেজিং। এটা এক কথায় অ্যামেজিং, এর থেকে আসলে আর বেশি কিছু লাগে না। যেটা দিনের বেলাতেই আপনার যে ডিস্টেন্সটা দেখা যাইতেছে, যে চেঞ্জেসটা দেখা যাইতেছে, এরপরে আর বলার কিছু নাই। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। ইনশাল্লাহ আপনাদের যদি এই FNM D2V3 এই ফগ লাইটের ব্যাপারে আরও কোনো তথ্য বা ইনফরমেশন লাগে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। প্লাস এই বাইকেরও সুজুকি জিক্সার FI ডিস্ক এই মডেলে যদি কেউ ব্যবহার করেন, কারো যদি কোনো ধরনের তথ্য লাগে, অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তো সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।